কালো মেঘের দুর্যোগ তো প্রবেশ করলো বাংলার বুকে, কিন্তু এবার কি প্রতিদিনই বৃষ্টি হবে নাকি আবারও পরিষ্কার আকাশের ফলে ভ্যাপসা গরম বিরাজ করবে? পরপর ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্তের মাঝে জেনে নেব আজকের সারাদিনের আবহাওয়াটা ঠিক কীরকম থাকবে। প্রথমে আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে বর্ষার প্রবেশ ঘটবে, এবং অন্যদিকে 2 নম্বরে আমরা দেখে নেব এই সপ্তাহ জুড়ে বাংলার আবহাওয়া ঠিক কীরকম থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে নাকি বৃষ্টির দাপট চলবে, এই বিষয়ে আবহাওয়াবিদরা কী জানাচ্ছে। তো চলুন বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই। আপনি যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো এরপর আমরা লাইভ আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে আপডেটটা যদি দেখা যায় তো দুপুরের দিকে খুব একটা চেঞ্জেস নেই, শুধুমাত্র এখানে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যার মধ্যে এখানে হলদিয়া, ডায়মন্ড হারবার, তমলুক এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের মতোই। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকে কিন্তু খুব একটা চেঞ্জেস নেই, তো সকাল দুপুর রাতের দিকে একই থাকবে। মোটামুটি এক কথায় বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা উত্তরবঙ্গের আপডেটটা দেখে নেব। তো সকালের দিকে যদি আমরা উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে, যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। একেবারেই যে পরিষ্কার আবহাওয়া থাকবে এমনটা না। দুপুরের দিকে আপডেটটা যদি দেখা যায় তো দুপুরের দিকের মধ্যেও উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং হালকা ফুলকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকেও কিন্তু একই থাকবে। তো এক কথায় বলা যায় সকাল থেকে রাত পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা বাংলাদেশের আপডেটটাও দেখে নেব। তো সকালের দিকে বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ভালো ইফেক্ট থাকবে। এখানে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এবং উপরের দিকের কথা বলতে গেলে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, আগরতলা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এগুলোতে মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সিলেটের আশেপাশের এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের সকালের দিকটাতে যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে তার মধ্যে এখানে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। তবে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা হয়ে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে। দুপুরের দিকে আপডেটটা যদি দেখা যায় তো দুপুরের দিকের মধ্যে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে একদিকে যেরকম সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে, অপরদিকে ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে। রাতের দিকে যদি আপডেটটা দেখা যায় তো রাতের দিকের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে সবথেকে বেশি ইফেক্ট থাকবে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। কিন্তু এখানে বরগুনা, বরিশাল, মঠবাড়িয়া, পটুয়াখালী এগুলোতে সেরকমভাবে ইফেক্ট থাকবে না। আর ভিতরের এলাকার মধ্যে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে, যদিও সিলেটের আশেপাশের এলাকাগুলোতে হালকা থেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, নেত্রকোনা এগুলোতে মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি হবে। আর উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এগুলোতেও কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি তো বঙ্গোপসাগরে মোটামুটি ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, যার ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা হয়ে ভিতরের এলাকাগুলোতে কিন্তু ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে সিলেটে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি হবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা
আমরা আগামীকালের আবহাওয়াটাও দেখে নেব। তো আগামীকালে মোটামুটি সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে মোটামুটি সেরকমভাবে ইফেক্ট নেই, সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ফুলকা বৃষ্টি হবে, তার মধ্যে এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, সেই সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, আর এদিকে আসানসোল, দুর্গাপুর, এই সমস্ত কয়েকটি এলাকা আছে যেগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, এখানে বর্ধমান, বোলপুর, সোনামুখী, বিষ্ণুপুর এগুলোতেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হবে। আর রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছে। শুধুমাত্র এখানে কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। এখানে কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার এগুলোতে কিন্তু হালকা বৃষ্টি হবে। এরপর আমরা উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখে নেব। তো সকালের দিকটা আমরা যদি দেখে নিই, তো দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, দুপুরের দিকটাতেও মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি হবে এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহারে সবথেকে বেশি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা সকালের দিকটাতে বাংলাদেশের আপডেটটাও দেখে নেব। তো সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ছাপ থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে সিলেটের আশেপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়ের আশেপাশের এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, কালীগঞ্জ এগুলোতে কিন্তু হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের কথা বলতে গেলে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও পড়বে এবং ভিতরের এলাকার মধ্যেও 80-90% এলাকার আবহাওয়াতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে। আর রাতের দিকে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। সিলেটের আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের মধ্যে পঞ্চগড়ের আশেপাশের এলাকাগুলোতে থাকবে। আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, কক্সবাজার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।